পরীক্ষার ফলাফল কি তোমার জীবনে সফল করে, নাকি তোমার পরিশ্রম, সাহস এবং লড়াই করার মানসিকতা তোমাকে জীবনে সফল করে? সেটাই জানতে হবে। একটা পরীক্ষা তোমার জীবনের মানদণ্ড হতে পারে না। যে সমস্ত মানুষরা আজ সফল, তাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো প্রবলেম ছিলই। তুমি যদি তাদের জীবন সম্পর্কে দেখো তাহলে বুঝতে পারবে তারা কোনো না কোনো প্রবলেমের মধ্যে দিয়ে এগিয়েছে। অর্থাৎ আমাদেরও যদি কোনো না কোনো প্রবলেম আসে তাহলে বুঝতে হবে যে আমরাও সফলতার দিকে এগোচ্ছি। বা যারা সফল তারা যে কখনো ফেল করেনি এটা অবাস্তব, এটা হতেই পারে না। তারাও একটা সময় ফেল করেছিল কোনো না কোনো ক্ষেত্রে। তারা নিজেকে সংশোধন করেছে, সংশোধন করে আজ এই পরিস্থিতিতে এসছে। তাই থেমে যেও না, চলতে থাকো, শিখতে থাকো। এবং এপিজে আব্দুল কালামের কথা বলি তাহলে দেখতে পাবো তেনার স্বপ্ন ছিল প্লেন চালানোর, কিন্তু তিনি প্লেন চালাতে পারেননি, তিনি ফেল হয়ে যান। তবে তিনি রকেট তৈরি করে দেখিয়েছেন এবং তিনি মিসাইল ম্যান নামে পরিচিত হয়েছেন। এরকম হাজারো মানুষ আছেন যারা আজ খুবই সফল, যাদেরকে আমরা বইয়ের পাতায় পড়ি। তুমিও যদি এমনই হতে চাও তাহলে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। একটা পরীক্ষা তোমার সব কিছু ডিসাইড করতে পারে না। তুমি জীবনে কি করবে কি না করবে এই পরীক্ষার মার্কস খুব একটা কিছু আসে যায় না। তুমি চেষ্টা করে যাও, ভালো ফল পাবে। পরীক্ষার ফল যাই হোক, নিজের প্রতি বিশ্বাস রাখো। তুমি যা পারো সেটাই গুরুত্বপূর্ণ। আজ হয়তো নম্বর কম পাবে, কিন্তু তুমি যদি সত্যিই শিখতে চাও তাহলে তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। এই পরীক্ষা হয়তো তোমার আশা অনুযায়ী হয়নি, কিন্তু সামনে আরও অনেক সুযোগ আসবে। মাধ্যমিক পরীক্ষা, কলেজের পরীক্ষা, তাছাড়া চাকরি বা নিজের ব্যবসা, সব কিছুই তোমার হাতে। তাই এখন থেকে পরবর্তী যাত্রার জন্য তৈরি হও। সারা বছর আমাদের হাতে এখন পড়ে আছে, যা হওয়ার হয়ে গেছে, আর ওই নিয়ে ভেবে লাভ নেই। এখন নতুন বছরের জন্য নতুনভাবে প্রিপারেশন নাও। সামনে একটা বছর আছে, এই গোটা বছরে কেমনভাবে পড়াশোনা করা উচিত বা কেমনভাবে পড়লে ভালো হবে সেটা নিয়েই জানাবো পরবর্তী ভিডিওতে। তাই অবশ্যই সেই ভিডিওটা দেখো।